প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটি ভিডিও। তো দেখতে পাচ্ছেন আরও এক অসহায় মা তার বাচ্চা কোলে নিয়ে আজকে ইউটিউবে এসেছেন, দাঁড়িয়েছেন। তো কী জন্য দাঁড়ালেন, কী জন্য আমাদের সামনে আসলেন, তো আমরা তার মুখ থেকে জানবো যে কেন তিনি বাচ্চা সহ আমাদের ইউটিউবে মাঝে আসতে হলো তার। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তারপর আপনার নাম কি? আমার নাম সীমা। সীমা, খুব সুন্দর নাম। তো সীমা বা কোলের বাচ্চারা তো আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা। তো অনেক দর্শকরা বলেন বাচ্চা নাকি ভাড়া করে আনেন, কথাটা কি সত্য না মিথ্যা? না না, ভাড়া করে আনবো কেন? এটা আমার বাচ্চা, আমার ছেলে। তো কেউ যদি মনে করেন আপনাকে দেখতে আসে, আপনার কথা শুনে কারো কষ্ট লাগে, মায়া লাগে, সে যদি আপনার ফোনের সাথে যোগাযোগ করে আপনার বাসায় আসতে চায়, আসলে যাচাই বাছাই করতে চায় আসলে মেনলি, তো সে কি আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই আসতে পারবে। আচ্ছা। তো আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন? এখন ইউটিউবে আইছি, আমি অনেকটাই কষ্ট করে আইছি। আমার সেই জন্য আপন বলতে কেউ নাই। আমার বাচ্চা ছাড়া বাবা মা নাই। খালার কাছে মানুষ হয়েছি, খালাটাও মারা গেছে। স্বামীটাও কিছুদিন ধরে 8-9 মাস হইল তালাক দিয়ে চলে গেছে। এখন বাচ্চাটাকে নিয়ে কাজকর্ম কিছুই করতে পারি না, বাচ্চাটাকে ঠিক মতন খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না। এর জন্য বাদ দিয়ে প্রতিবেদনে দাঁড়াইছি যে এখন মনে করেন আমার এই কষ্টের মাঝে যদি আমার পাশে কেউ দাঁড়ায়, আমার বাচ্চাটাকে দেখে, আমার বাচ্চাটাকে সাহায্য করে, আমার বাচ্চাটাকে খাওয়ার জন্য কিছু সহযোগিতা করে, সেরকম যদি একজন ভালো মনের মতন মানুষ পাই, ইনশাল্লাহ তার সঙ্গে আমি জীবনসঙ্গী করতে চাই। এরকম একজন ভালো মনের মানুষ। তো বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা তালাক দিচ্ছে। কেন তালাক দিল? এখন কেন দেশে এটা তো বলতে পারবো না। আমাকে তার ভালো লাগে না, এর জন্য আমাকে তালাক দিচ্ছে। তো বিয়ের আগে তো ভালো লাগা দেখা সাক্ষাৎ হয়ে যায়, তো বিয়ের পর আবার কেন ভালো লাগতে হবে, বা কি ঝগড়াঝাটি করতেন বা এরকম কিছু নাকি? না, ঝগড়াঝাটি তো করি নাই। আমার একটাই অপরাধ কি, আমি গরিব, আমার বাবা মা নাই, ঠিক মতন বাবার বাড়ি থেকে যৌতুক দিতে পারতাম না। আচ্ছা, বিয়ের শুরু থেকে কিরকম করতো, উল্টাপাল্টা করতো না বিয়ের কয়েক মাস পর মানে একটু বিয়ের 2-3 মাস পর থেকে ঝামেলা শুরু করছে? আচ্ছা আচ্ছা। তো এখন বাবার কাছে থাকেন? না, এখন আমি একাই থাকি। আমার বাবা মা কেউই নাই। আমি খালার কাছে মানুষ হয়েছি। এখন খালাটাও 1 বছর ধরে মারা গেছে। আচ্ছা। তো এখন কি করেন আপনি, কিভাবে চলেন? এখন একটু কষ্ট করে চলতেছি, একবেলা খাইলে আরেকবেলা না খেয়ে থাকতে হইতেছে। বাচ্চাটাকে নিয়ে তো কাজকর্ম করতে পারি না। আগে সেলাই মেশিনের কাজ করতাম। বাচ্চাটা জন্মার পরে এখন ডাক্তার কবিরাজ এইটি তো লাগবো, অনেক চিকিৎসাপত্র লাগে। তো সেলাই মেশিনটা আমি বিক্রি করে বাচ্চার জন্য ওষুধপাতি কিনছি, নিজের জন্য কিনছি। হ্যাঁ, যদি কি আপনার দায়িত্ব নিতে চায়, স্যারগুলো যদি আপনার মতো এরকম সন্তান থাকে, তো আপনি কি বিয়ে করবেন?